ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। আমাদের আজকে দুটো লেসন আমরা করবো, লেসন 11 এন্ড লেসন 12। তো আমরা স্যার আমার কোশ্চেন ছিল ক্লাস শুরু হওয়ার আগে স্যার। হ্যাঁ, স্যার আমাদের কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? অ্যাসাইনমেন্ট নাকি? জি স্যার। অ্যাসাইনমেন্ট ফাইনালের পরীক্ষার জন্য আমি দুইটা দিয়েছি, তাই না? স্যার অ্যাসাইনমেন্ট আমরা মোট 3টা অলরেডি শেষ করে 4টা চলতেছে স্যার। 4 নম্বর হ্যাঁ, মিড assignment। টার্মের আগে দুইটা দেওয়া হয়েছে, আর ফাইনালে অ্যাসাইনমেন্ট বেশ অ্যাসাইনমেন্ট থাকবে, কারণ মিড টার্মে আমাদের অ্যাসাইনমেন্ট 4টা নেওয়ার কথা ছিল। তো সেটা আমাদের যেহেতু নেওয়া হয় নাই, আমরা 7 করে মার্ক দিচ্ছি, তো 40 হিসাব করলে আমাদের 6টা অ্যাসাইনমেন্ট দরকার হয়। আমরা অ্যাটলিস্ট 6টা অ্যাসাইনমেন্টের মতো দিব, 5টা বা 5টা থেকে একটু বেশি এরকম কিছু অ্যাটলিস্ট 5। স্যার ফাইনালের জন্য 5টা স্যার? হ্যাঁ, ফাইনালে তো 40 মার্কস, মিড টার্মে তো 20 মার্কস ছিল। আর স্যার তাহলে ফাইনাল পরীক্ষাটা হবে কি 10-এর উপরে, মানে যেটা আমরা টাইমের মধ্যে দিব? সেটা ডিপেন্ড করবে, কারণ যেহেতু 10 মার্ক রাখা হয়েছে ভাইবার জন্য, বাট এরকম রিটেন কোনো পরীক্ষা নেওয়ার অনুমতি ইউজিসি থেকেও দেওয়া হয় নাই। সো অ্যাসাইনমেন্ট আকারেই নিব আমরা পরীক্ষা। আচ্ছা স্যার একটু কমাই টমাই দেখান তো স্যার, করা যায় কিনা স্যার, সময় পাই না তোমাদের পরীক্ষা তো দেরি আছে, এখনো তো পরীক্ষা কেবল মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত তো তোমাদের টাইম, সময় আছে, তো সমস্যা নেই। আমি তো ক্লাস অনুযায়ী অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এমন না তো ক্লাসের বাইরে দিচ্ছি। সেটা ঠিক আছে স্যার। আচ্ছা একটু স্যার কমাই দিয়েন স্যার, অনেকগুলো ম্যাথ দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ম্যাথ না হলে কমাই দিলাম, বাট অ্যাসাইনমেন্ট আমরা 5টা নিব। আচ্ছা ঠিক আছে স্যার, 5টা কিন্তু স্যার 6টা না। আচ্ছা, 2টা হয়েছে আর 3টা থাকবে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আচ্ছা মোট ঠিক আছে, 5টা। থ্যাংক ইউ স্যার। আর একটু কমাই দিয়েন স্যার ম্যাথ। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লাস শুরু করতেছি। জি স্যার। স্যার ওকে, আমাদের লেসন 11-এ হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট ফর্মস করব। তো এর আগে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে দেখেছি, আর এর আগে ফাংশনটা দেখেছিলাম। তো ডিফারেন্সিয়েশনে ফাংশনের একটা ফর্ম, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম যেটাকে বলা হয়। There are some types of intermediate forms as well. They are 0 by 0, infinity by infinity, 0 into infinity. তো ইনফিনিটি সামথিং বাই 0 আমরা জানি যে ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি এটার মানে ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি এটাও আমাদের ইনফিনিটি। তার মানে ইনফিনিটি জাতীয় যে জিনিসগুলো আসবে বা ইনফিনিটিকে সলভ করা যায় না যে জিনিসগুলোকে, সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ফর্ম। এখানে বেশ কিছু ফর্মের উদাহরণ বলা আছে, এই ফর্মগুলো আমাদের জানতে হবে, যে ইনফিনিটি মানে টু ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এই সবগুলোকেই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম। আর এরপরে আমরা দেখবো এল হসপিটাল রুল, যেটাকে বলা হয় যে ইন্টারমিডিয়েট ফর্ম যদি থাকে কোনোটা, সেটাকে সলভ করার জন্য যে ফর্মুলাটা সাধারণত ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এল হসপিটাল রুল। যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তো আমরা দেখবো যে ইন্টারমিডিয়েট ফর্মের সাথে আমাদের ডিফারেন্সিয়েশনের কোনো রিলেশন আছে কিনা, সেটাই আমাদের দেখার মেইন উদ্দেশ্য। তো সেজন্য আমরা যে রুলটা করি সেটা হচ্ছে এল হসপিটাল রুল। সাপোজ উই হ্যাভ ওয়ান অফ দ্য ফলোইং কেস, এই দুটো কেসের মধ্যে যে কোনো একটা আছে। লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি বের হয় 0 বাই 0, যদি এ এক্স এর জায়গায় এ বসিয়ে দেওয়া হয়, তাহলে এফ অফ এ আর জি অফ এ এর মান যদি উভয় 0 আসে, তো এটাও কিন্তু একটা দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম, 0 বাই 0। আর এরপরে যদি এরকম হয় আবার এফ অফ এক্স বাই জি অফ এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি বাই ইনফিনিটি, দ্যাট মিনস এই যে ইনফিনিটি ফর্ম যেগুলো আসছিল বা ইন্টারমিডিয়েট ফর্ম যেগুলো ছিল, সেরকম যদি কোনো একটা লিমিটের ম্যাথ থাকে, তো সেটা আমরা কিভাবে সলভ করতে পারি? কারণ যেহেতু এটা এরকম যদি ফর্মে চলে আসে, তাহলে আমরা সাধারণ নিয়মে সেটাকে সলভ করা সম্ভব হয় না, সেখানে কোনো একটা অপারেশন বা কোনো একটা কাজ করে তারপর সলভ করতে হয়। Can be any real number infinity or negative infinity. In this case we have এটা, এখানে আমরা f of x আর g of x ছিল, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে লেখা হয়, বা এই ফাংশনটাকে যদি f of x কেও ডিফারেন্সিয়েশন করা হয়, g of x কেও যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে যে নতুন যে ফর্মটা পাবো, হয়তো দেখা যাবে সেটা এরকম 0 বাই 0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসবে না। তো তাহলে আমাদের কি হয়ে যাবে, সেই ইন্টারমিডিয়েট ফর্মটাকে উইথড্র করার জন্য বা সেই সমস্যাটাকে সমাধান করার জন্য ফাংশনটাকে উপর পক্ষে উভয় উপরে যেটা আছে সেটাকেও একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে,
নিচে যেটা আছে ফাংশনটা সেটাকেও একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। উভয়টা কি একসাথে করতে হবে। তো এই রুলটাকে বলা হয় এল হসপিটাল রুল। তো এরকম যদি দেখা যায় যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করার পর সেই জিনিসটা আবারও যদি এক্স টেন্স টু এ, দ্যাট মিনস এফ ড্যাশ এ আর জি ড্যাশ এ এর মান যদি বসালে আবার ওরকম 0/0 বা ইনফিনিটি বা এই যে ইন্টারমিডিয়েট ফর্ম আবার চলে আসে, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ইন্টারমিডিয়েট ফর্মের থেকে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মানে ডিফারেন্সিয়েশন করে যেতে হবে উপর নিচে। তো এই প্রসেসটাই হচ্ছে এল হসপিটাল রুল। তো এটার কিছু ম্যাথ আছে, আমরা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাব। প্রথমটা আছে ইভালুয়েট লিমিট এক্স টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার cot স্কয়ার x। তো এটাকে আমরা সলভ করতে বলা হয়েছে। তো x টেন্ডস টু 0 আছে, তো x টেন্ডস টু 0 আছে, তার মানে যেখানে x আছে সেখানে 0 বসায় দেখতে হবে যে আমাদের যে ইন্টারমিডিয়েট ফর্মগুলো আছে তার কোনোটার মধ্যে পড়ে কিনা। যে এখানে ধরে নেওয়া হচ্ছে y ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 cos x cot স্কয়ার x। তো আমরা এখন প্রথমের কাজটা হচ্ছে কি x এর মানটা 0 বসিয়ে দেখি যে কোনো ইন্টারমিডিয়েট ফর্ম আসে কিনা। তো cos 0 এর মান আমরা জানি 1, তো সেই হিসাবে এখানে 1, আর cot 0 এর মান আমরা জানি ইনফিনিটি, সেই হিসাবে আমরা লিখেছি 1 টু দি পাওয়ার ইনফিনিটি। আমরা ইন্টারমিডিয়েট ফর্মে যেখানে বলেছি সেখানে কিন্তু এরকম ছিল যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি বা 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এই ফরম্যাটগুলো আসলে হবে। তো যেহেতু 1 টু দি পাওয়ার ইনফিনিটি আমার চলে আসছে, যদি বসাইলে এটা আসে তো অবশ্যই ইন্টারমিডিয়েট ফর্মে আসছে। তো সেই হিসাবে আমরা প্রথমে এটাকে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা যায়। যেহেতু এর পাওয়ার, যদি কোনো জিনিসের পাওয়ার এরকম যদি cos x এর পাওয়ার cot x আছে, x এর পাওয়ার দুইবার x এর পাওয়ার x আছে, তো এই ধরনের ডিফারেন্সিয়েশন যদি করতে হয় সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিয়ে আসতে হয়। এটা আমরা জানি যে যদি এরকম x টু দি পাওয়ার x থাকে বা x টু দি পাওয়ার cos x থাকে, এই জাতীয় জিনিস যদি থাকে, x এর পাওয়ার x থাকলে আমাদের ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে সেটা নিয়ম হচ্ছে উভয় পক্ষে লন নিয়ে আসতে হবে। লন নিলে কি হয়, পাওয়ারটা বাম পাশে চলে আসে। তো লন নিলাম উভয় পক্ষে লন y, আর এখানে লিমিট x টেন্ডস টু 0 cot স্কয়ার x ছিল পাওয়ার, এই পাওয়ারটা লিমিটে এখানে চলে আসছে আগে, cot স্কয়ার x ln cos x। তো এখানে লন নেওয়ার পরও দেখা যাচ্ছে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাতে আবার এবার x টেন্ডস টু 0 আছে, তাহলে এটা বসে দেখি আবার ওখানে ইনফিনিটি মানে ইন্টারমিডিয়েট ফর্ম আসে কিনা। তাহলে এখানে cot 0 আমরা জানি cot 0 এর মান হচ্ছে ইনফিনিটি, আর ln cos x, তাহলে ln 1 এর মানও আমরা জানি 0। তাহলে এখানে যে ফর্মটা পাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিটি ইনটু 0, এটাও দেখো এখানে ইন্টারমিডিয়েট ফর্মে আছে যে ইনফিনিটি ইনটু 0 বা 0 ইনটু ইনফিনিটি যেটাই থাকুক এই ফর্মটা আছে। তো দেখা যাচ্ছে এবারও ইন্টারমিডিয়েট ফর্ম আসছে চলে। তার মানে কি করতে হবে, এবার তো লন নিয়ে আসা হয়ে গেছে, এবার পাওয়ার নাই x এর পাওয়ার x, তাহলে আমাদের এখানে উভয় পক্ষে এবার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো সেই হিসাবে আমাদের এখানে এটাকে একটু ভাঙানো হয়েছে, লন cos x ডিভাইডেড বাই tan স্কয়ার x লেখা হয়েছে, যেহেতু 0/0 ফরম্যাটে নিতে হবে। তো tan স্কয়ার x কেন নেওয়া হয়েছে, cot স্কয়ার x কে আমরা জানি যে cot স্কয়ার x ইকুয়াল টু 1/tan স্কয়ার x। তো নিয়ে আসা হলো, এটা 0/0 ফর্মে আসছে। এবার কাজ হচ্ছে কি, উপরেরটা যদি f of x, নিচেরটা যদি g of x হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব f dash x ln cos x। cos x কে ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, তার মানে 1/cos x আসবে, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস sin x। তাহলে আমরা পাবো 1/cos x ইন্টু মাইনাস sin x, দ্যাট ইজ মাইনাস tan x। তো এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে মাইনাস tan x পেলাম। আর tan স্কয়ার x এটাকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে যেহেতু স্কয়ার আছে x টু দি পাওয়ার n এর সূত্র যাবে, আমরা জানি n x টু দি পাওয়ার n minus 1, তাহলে 2 tan 2 minus 1, that means tan x, 2 tan x, তারপর tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো sec স্কয়ার x। তো 2 tan x into sec স্কয়ার x, তো ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। তো এবার কাটাকাটি যায় যে আমরা জানি sec স্কয়ার x tan x কাটা যায়, থাকে 1/sec স্কয়ার 2 থাকে 1/2 sec স্কয়ার x, যেটাকে লেখা যায় 2 উপরে cos স্কয়ার x, আর মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। যেহেতু sec স্কয়ার x কে আমরা জানি ভাঙায় লিখলে হয় 1/cos স্কয়ার x, তো সেটা যেহেতু নিচে ছিল উপরে চলে গেছে cos স্কয়ার x বাই 2। তো এখানে মাইনাসটা থাকলো, এবার লিমিটের মান 0 বসায় দিই, তাহলে cos 0 এর মান 1/2, তাহলে মাইনাস হাফ পেলাম। দেয়ারফর y is equal to
যেহেতু আমরা এটা মানটা যেটা পেয়েছি -হাফ, এটা পেয়েছি আমাদের লন ওয়াই এর মান। আমাদের যেহেতু দরকার ওয়াই এর মান, আমরা জানি ই নিলে উভয় পক্ষে যদি ই নেওয়া হয় তাহলে লন উঠে যায়। তো এখানে নিয়ে আসলে ই টু দি পাওয়ার লন ওয়াই, তাহলে এই লন আর ই কাটা যায়, তাহলে ওয়াই থাকে। আর এর পাশে ই নিয়ে আসলে ই টু দি পাওয়ার -হাফ চলে আসে। এখান থেকে ওয়াই এর মান আমরা এভাবে পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার -হাফ। তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এরপর সেকেন্ড এক্সাম্পলটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস log 1 প্লাস x ডিভাইডেড বাই x স্কয়ার আছে। তো আমাদের এখানে দেখতে হবে যে এখানে ইনফিনিটি ফর্ম আসে কিনা। প্রথমে যদি 1/0, দ্যাট মিনস হচ্ছে এখানে যদি x টেন্ডস টু 0 বসাই, তাহলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, এটাও একটা ইনফিনিটি ফর্ম, মাইনাস এখানে log 1 প্লাস x, log 1 এর মান হচ্ছে 0, আর x স্কয়ার মানে 0 বসায় এটাও 0, 0/0, তাহলে 0/0 এটা হচ্ছে ইনফিনিটি। তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আমরা দেখেছিলাম ওই ফর্মটা যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম আসলে সেটাকে আর তখন ইন্টারমিডিয়েট ফর্মই বলে। তো যেহেতু এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 0/0, দ্যাট মিনস ইনফিনিটি, তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, দ্যাট মিনস এটাও আমাদের ইন্টারমিডিয়েট ফর্ম। তো তাহলে আমাদের এখানে ডাইরেক্ট x টেন্ডস টু 0 বসানো যাবে না। এবার লসাগু করি, x স্কয়ার লসাগু, তাহলে পেলাম x মাইনাস log 1 প্লাস x ডিভাইডেড বাই x স্কয়ার। ইভেন এখনো যদি 0 বসায় দিই তাহলেও আমাদের 0/0 ফর্মেটে আসবে, যেহেতু কোনো ডিফারেন্সিয়েশন করা হয় না, এল'হসপিটাল রুল ব্যবহার করা হয় না। তো আমরা প্রথমে ব্যবহার করি, তাহলে উপরের যে সাইডটা আছে সেটাকেও x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, নিচেরটাকেও একবার ডিফারেন্সিয়েশন। তো x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাই, log 1 প্লাস x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/1 প্লাস x, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2x। তো এবার আমরা এখানে উপরে যেটুকু অংশটুকু আছে এটাকে একটু লসাগু করি, তাহলে পাই 2x থাকলো, তার নিচে 1 প্লাস x হয়ে গেল, এখানে ক্যালকুলেশন করলে উপরে x চলে আসবে। তো এইখানে একটা x আছে আর এখানে একটা x আছে, উপর নিচে কাটাকাটি যায়, তাহলে আমরা পাই 1/2 1 প্লাস x। এবার আবার x টেন্ডস টু 0 বসিয়ে দেখি, 1/2 প্লাস 1 প্লাস 0, দ্যাট মিনস 2 × 1, এটা হাফ চলে আসলো। তো দেখা যাচ্ছে যে এটা ইনফিনিটি বা ইন্টারমিডিয়েট ফর্ম আসতেছে না, তো আমরা বলতে পারি এটাই আমাদের তাহলে এই মানটার অ্যান্সার। তো এখানে আমাদের দেখে বুঝতে হবে যে কয়বার ইন্টারমিডিয়েট ফর্ম আসতেছে সেটা আমাদের দেখতে হবে। যতক্ষণ ইন্টারমিডিয়েট ফর্ম আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের লিমিটের মানটা বসানো যাবে না। যখন দেখা যাবে যে কোনো ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফর্ম আসতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট তখন মানে লিমিটের মানটা বসিয়ে দিব। তো এইভাবে আমরা হসপিটাল রুল ব্যবহার করে মানে যেগুলো দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মে করতে গেলে অনেক সমস্যা হবে, কিন্তু হসপিটাল রুলের মাধ্যমে সহজে করা যাচ্ছে। এখানে আরেকটা আছে, আরেকটা দেখি আমরা। এখানে প্রথমে আছে x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x মাইনাস e বাই x। তো দেখা যাচ্ছে এখানে যদি x টেন্ডস টু 0 বসানো হয় তাহলে ওটা ইনফিনিটি ফর্মে চলে আসবে। তো সেই হিসাবে এখানে সমস্যার সমাধান করার জন্য প্রথমে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে। প্রথমে এই যে উপরে এই অংশটুকু ভাঙানো হয়েছে, কারণ এই অংশটুকু ভাঙলে আমরা পাচ্ছি y ইজ ইকুয়াল টু 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস, কারণ x এর পাওয়ার x আছে যেটুকু সেটুকু আগে ভাঙানো হয়েছে, ভাঙায় y এর মান বের করা হয়েছে। আচ্ছা, এই ম্যাথটা তোমরা ওমিট করো, এটা বাদ দিই, আমরা এটা করব না, আমাদের দরকার নেই, এটা বেশি কঠিন হয়ে গেছে, অত কঠিন আমি যাচ্ছি না। এক্সাম্পল 3টা বাদ যাবে, এক্সাম্পল 4টা দেখাচ্ছি, যেহেতু এক্সাম্পল 3 একটা আপার লেভেলে চলে গেছে, অতটা আমাদের দরকার নেই এখানে। এক্সাম্পল 4টা দেখি, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 1/x মাইনাস cosec x। তো এটাকে যদি আমরা 0 বসাই দিই তাহলে প্রথমটা চলে আসে আমাদের, দেখো 1/x আর মাইনাস cosec x আছে। তো 1/x মানে 1/0, এটা হচ্ছে কি ইনফিনিটি ফর্ম, সামথিং বাই 0 মানে ইনফিনিটি ফর্ম, আর cosec 0 মানও আমাদের ইনফিনিটি। কোসেকটাকে আমরা ভাঙায় লিখতে পারি 1/sin x। তো আমরা জানি যে sin 0 মান 0, তাহলে 1/0, দ্যাট মিনস ইনফিনিটি, তাহলে প্রথমটাও ইনফিনিটি পাই, পরেরটাও ইনফিনিটি পাই, এই যে এখানে ভাঙায় লেখা হয়েছে 1/x মাইনাস 1/sin x। এরপরে যেহেতু করা যাচ্ছে না, প্রথমে এটাকে লসাগু করি, যেহেতু f of x বাই g of x ফরম্যাটে নাই, ওটা নিয়ে আসি সেভাবে।
সাইন এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স পেলাম লসাগু করলে। এবার আমরা এটাকে বলতে পারি যে উপরেরটা এইটা এফ অফ এক্স, নিচেরটা হচ্ছে জি অফ এক্স। তো এবারে কাজ হচ্ছে এল হসপিটাল রুল ব্যবহার করা, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে আমরা পাচ্ছি সাইন এক্স মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আর এক্স কে করলে 1, আর নিচে আছে এক্স সাইন এক্স, তাহলে এটাকে ইউভির সূত্রে নিতে হবে। তো ইউভির সূত্র নিলে আমরা পাবো সাইন এক্স প্লাস এক্স কজ এক্স। তো এবার আবার এক্স এর মান 0 বসায় দেখি, তাহলে কজ 0 এর মান হচ্ছে 1 মাইনাস 0 দ্যাট 1, দ্যাট মিন্স উপরে ও 0 পাচ্ছি, নিচে সাইন 0 এর মান হচ্ছে 0 আর এক্স এর মান হচ্ছে কি 0 ইন্টু 1, দ্যাট মিন্স 0। তাহলে এটাও কি অ্যাপ্লাই করার পরও আমরা পাচ্ছি স্টিল 0/0 টাইপ। তাহলে এটা আমাদের সমস্যা এখনো রয়ে গেছে, তাহলে আবার এল হসপিটাল রুল ব্যবহার করতে হবে। তাহলে কজ এক্স করলে পাবো মাইনাস সাইন এক্স, 1 কে করলে 0, সাইন এক্স কে করলে আমরা পাবো সাইন এক্স কে করলে পাবো কজ এক্স, আর এক্স কজ এক্স কে ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করলে মোট এই দুইটা ডিফারেন্সিয়েশন করলে আমরা ইউভি সূত্র নিলে আমরা পাবো 2 cos x মাইনাস x sin x, জাস্ট ইউভি সূত্র করা হয়েছে নিচে। তো এবার আমাদের x এর মান 0 আবার বসায় দিই, তাহলে উপরে দেখো আমরা 0 পাচ্ছি কিন্তু নিচে পাচ্ছি 2 - 0, দ্যাট মিন্স নিচে সামথিং পাচ্ছি আমরা 0/2 = 0। 0 হলে সমস্যার সমাধান মানে সমস্যা নাই, কিন্তু ইনফিনিটি হয়ে গেলেই সমস্যা, নিচে 0 হলে সমস্যা। কিন্তু যেহেতু 0/2 আসতেছে, দ্যাট মিন্স এটা আমাদের 0/2 মানে হচ্ছে 0, তাহলে এটা আমাদের অ্যান্সার কারেক্ট, এটা আমরা নিতে পারি। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়েশন বা লিমিটের মানটা আমরা পেলাম 0। তো যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এটা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন হিসেবেই আমরা ধরবো, কারণ এখানে আমাদের মেইন যে কাজটা হচ্ছে আমাদের লিমিটের মান না বের হলে এল হসপিটাল রুল বা ডিফারেন্সিয়েশন করে উপর নিচে সমাধান করা যায়। তো এটা আমাদের ফার্স্ট লেসন ছিল, এখানে আরো এক্সাম্পল করে দেওয়া আছে, দেখে নেবে, জাস্ট সিম্পল একই জিনিস। তো এই ফার্স্ট লেসনে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, কেউ হয়তো জয়েন করতে পারতেছে না বলছে। ওকে, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। লেসন 12 এ যেটা আছে সেটা আমরা দেখব চেইন রুল। তো একটা ডিফারেন্সিয়েশন আমরা শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েশন করেছি, একটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করার জন্য বারবার প্রয়োজন হতে পারে। ফাংশনটা যদি 1 ভেরিয়েবল হয় বা 2 ভেরিয়েবল হবে, তার জন্য আলাদা আলাদা রুল আছে। ইফ x = xt, যদি x যদি t এর ফাংশন হয়, ভেরিয়েবলের ভিতর ভেরিয়েবল ডিফারেন্সিয়েবল at t, if z = f of x is differentiable at point x = xt, তাহলে আমরা dz বাই dt বা মান বের করব, এবং সেখানে আমাদের এখানে x আছে। তো এখানে dz বাই dt বের করতে হলে আমাদের যেটা করতে হবে, উভয় পক্ষে এই যে dz বাই dx আবার dx বাই dt এভাবে করে কি চেইন রুল করা হবে। উভয় পক্ষে এই যে dx টা নেওয়া হয়েছে, উপরে নিচে নেওয়া হয়েছে, উপরে নেওয়া হয়েছে, আলটিমেটলি যেহেতু আমরা এটা x এর ফাংশন, তো আমাদের এখানে কিন্তু মানে আমরা এখানে চেইন রুলের মাধ্যমে সমাধানটা করতে পারতেছি। আচ্ছা, dz বাই dt এখানে আমাদের হয়ে যাচ্ছে ডেল এক্স বাই ডেল জেড, সরি ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স বাই ডিটি। এভাবে করে আমরা চেইন রুল বের করতে পারি। যদি দুইটা ফাংশন থাকে, এখানে x = x অফ t এর ফাংশন, y = y অফ t এর ফাংশন আর ডিফারেন্সিয়াল এট t, where z = f of x হয়, তার মানে দুটো ফাংশন, তাহলে dz বাই dt এখানে হবে dx বা dz বাই dx dx বাই dt বা dz বাই dy dy বাই dt। তো এভাবে করে আমরা চেইন রুলের মাধ্যমে করতে পারি। চেইন রুল মানে হচ্ছে একটা জিনিস মধ্যে আর একটা জিনিস নিয়ে আইসা, মানে চেইন মানে কি দুইটা চেইন থাকলে একসাথে কি একটা গিট মানে যেখানে জোড়া থাকে ওইটার মাধ্যমে সংযোগ দেওয়া হয়। এখানে যেমন এই যে ডেল এক্স আর এই ডিএক্স, এটা কিন্তু ছিল না এই যে ডিজেড বাই জিটিতে, এই জিনিসটা দুই পক্ষে নিয়ে আসে এটাকে কি জোড়া দেওয়া হয়েছে।
সিমিলারলি এখানে ডিজেড বাই ডিটি যখন করছি তখন আমাদের এখানে ফাংশন দুইটা কনসিডার করতে হবে। আমাদের জেড কি, জেড আমাদের ফাংশন হচ্ছে এক্স আর ওয়াই, তার মানে দুইটা ভেরিয়েবলের, তাহলে অবশ্যই দুইটা পার্ট হবে এখানে। তাহলে ডিজেড বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি, এখানে কি প্রথমে ডিএক্স ডিএক্স নিয়ে আসা হয়েছে, পরেরটা ডিওয়াই ডিওয়াই নিয়ে আসা হয়েছে, এখানে জাস্ট দুইটাকে কম্বাইন করা হয়েছে। এখানে আরো দেওয়া আছে তিনটা চারটা আছে, আমাদের অত দরকার নাই, আমাদের দুটো দেখলেই হচ্ছে। এই যে প্রথমটা যেটা আছে আমাদের এক্সাম্পল 1, ইফ f is equal to f x square plus 2yz x square plus 2zx, so that এটা আমাদের দেখাতে হবে। তো এখানে আমাদের যেটা করা আছে এখানে দেখাই যাচ্ছে x স্কয়ার y z, তার মানে তিনটা ভেরিয়েবল আছে x y z, তিনটা ভেরিয়েবলের হলে এখানে আমাদের এখানে ধরে নেওয়া হয়েছে প্রথমটাকে r, পরেরটাকে s ধরে নিয়েছি, এটা r, পরেরটা s ধরে নিয়েছি আমরা। তো এবার আমাদের f যেহেতু আছে f আর s, তাহলে ডেল f বাই ডেল x ইজ ইকুয়াল টু ডেল f বাই dr, যেহেতু r আর s ধরা হয়েছে দুইটা পার্টে x আর y ছিল যেমন এখানে, এখানে r আর s হয়েছে, তাহলে প্রথমে r এর জন্য ভাগ করব ডেল f বাই ডেল r বাই ডেল x, এখানে পরেরটা s নিয়ে আসা হয়েছে, এখানে s নিয়ে হয়েছে, দুইটা পার্ট করা হয়েছে। তাহলে এবার ডেল f বাই ডেল r আর ডেল r বাই ডেল x, তো r এর মানটা আছে x স্কয়ার প্লাস 2yz, এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাই কি 2x। পরেরটা s আছে এখানে, খেয়াল করে দেখো ডেল s বাই ডেল x, তাহলে এইখানে y এর মান হচ্ছে x y স্কয়ার প্লাস 2xz, এখানে y স্কয়ার x নাই, z এর জায়গায় এখানে x আছে, তার মানে 2z পাবো, এই যে 2z। তাহলে এখান থেকে আমরা এখানে ডেল f বাই ডেল x পেয়ে গেলাম, আমরা বের করলাম এভাবে করে। এবার ডেল এফ বাই ডেল ওয়াই বের করে দেখো, এখানে ডেল এফ বাই ডেল এক্স আছে, সেই মানটা বের করলাম। এবার ডেল এফ বাই ডেল ওয়াই বের করতে হবে, আর ডেল এফ বাই ডেল জেড বের করতে হবে, তারপর এখানে বসায় এটা জিরো দেখালেই হবে। তো ডেল এফ বাই ডেল ওয়াই, সিমিলারলি ডেল এফ বাই ডেল আর, আবার এই যে আর ডেল এফ বাই ডেল আর বাই ডেল ওয়াই, সিমিলারলি ডেল এফ বাই ডেল এস, ডেল এস বাই ডেল ওয়াই, যেটা আছে সেটা আমরা নিয়ে আসছি। যেহেতু আর আর এস দুইটা পার্টে করব, তো এটা করলে আমরা এখানে পেলাম ডেল এফ বাই ডেল আর টু জেড প্লাস ডেল এফ বাই ডেল এস টু ওয়াই। তো যাই হোক, এবার ডেল এফ বাই ডেল জেড বের করলাম, সবগুলো মান বের করলাম, এই তিনটা মান, এই যে তিনটা মান পেয়েছি, এই তিনটা মান এবার লেফট হ্যান্ড সাইডে বসাই দিই। লেফট হ্যান্ড সাইডে এই যে বসাই দেওয়া আছে, এটা ফার্স্ট মান ডেল এফ বাই ডেল এক্স এর মান, ডেল এফ বাই ডেল ওয়াই এর মান, ডেল এফ বাই ডেল জেড এর মান। তো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ডেল এফ বাই ডেল আর রইলো, এবারে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স দিয়ে 2x যদি গুণ করি, সেটা গুণ করলে যেটা হবে সেটা লেখা হবে। আবার যেখানে ডেল এফ বাই ডেল আর আছে, এই যে ডেল এফ বাই ডেল আর আছে, এখানে ডেল এফ বাই ডেল আর আছে, এই সবগুলো কমন নিয়ে ডেল এফ বাই ডেল আর নিয়ে গুণ করে দেওয়া হয়েছে। আর আছে ডেল এফ বাই ডেল এস, যেখানে যেখানে ডেল এফ বাই ডেল এস পাবো সেটাও আমরা ক্যালকুলেশন করে একসাথে নিয়ে আসছি। এরপর ক্যালকুলেশন করে কাটাকাটি করলে দেখা যাবে যে জিরো চলে আসছে, জাস্ট এখানে যে গুণগুলো হয়েছে ওগুলো কাটাকাটি যায় সবগুলো। তো প্রথম যে ম্যাথটা, এটা এটা কিন্তু জাস্ট একটু ক্যালকুলেশনটা কিন্তু তেমন কঠিন না, কিন্তু ক্যালকুলেশনটা খাতা কলমে করতে হবে। যেমন ডেল এফ বাই ডেল এক্স এর মানটা কিভাবে বের করেছি, যেহেতু আর আর এস দুইটা পার্টে বিভক্ত হয়েছে, তার মানে ডেল এফ বাই ডেল আর বাই ডেল এক্স, আর ডেল এফ বাই ডেল এস বাই ডেল এক্স, যেহেতু আর এস আছে দুইটা, সেই জন্য দুই পার্ট হয়েছে। সিমিলারলি এখানে আরো ম্যাথ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি এক্সাম্পল এখানে সহজ, যেখানে এখানে কিন্তু আরো অনেক সহজ গুলো আছে, যেমন এই যে খুব ছোট ছোট চেইন রুল আর দিয়ে করা আছে, এগুলো তোমরা দেখে নেবে, তেমন কোনো কঠিন নাই জিনিসগুলো। আমরা এটা থেকে অ্যাসাইনমেন্ট, আমরা শুধু প্রথম যে লেসনটা ছিল চেইন, যে রুলটা দেখেছি আমরা এল হসপিটাল রুল, সেটাকে আমরা কনসিডারে রাখবো। আমরা আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিব না, আর নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসটা অনুসারে অ্যাসাইনমেন্ট হবে। মোট আজকের ক্লাস নেক্সট যে ক্লাস থাকবে এটা মিলে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো। আজকের ক্লাস অনুসারে কোনো অ্যাসাইনমেন্ট আপাতত দিচ্ছি না, কিন্তু বলেছি যে নেক্সট ক্লাস যেটা নিব সেটাতে এল হসপিটাল রুলের যে ম্যাথগুলো আছে সেটা কিন্তু আমি দিব নেক্সট অ্যাসাইনমেন্টে। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
আচ্ছা, এই আজকের ক্লাসের ফার্স্ট লেসনটা এটাই মেইনলি আমাদের গুরুত্ব থাকবে, যেহেতু ডিফারেন্সিয়েশন আমরা অনেকদিন দেখেছি, এরপর আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। তো শুধুমাত্র আমরা চেইন রুলটা আমরা একটু অমিট করতেছি, যেহেতু চেইন রুলটা মানে একটু বড়ই ছিল, প্লাস চেইন রুলটা এখন আমাদের আপাতত মিড টার্ম যেহেতু হয়ে গেছে, চেইন রুলটা থেকে আমি আর অতটা গুরুত্ব দিলাম না, যেহেতু আমাদের মিড টার্মের পরেরও অ্যাসাইনমেন্ট দিতে হবে, মিড টার্মের পরের লেসনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো সেই অনুসারে আমি আজকের লেসনের উপর কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কিন্তু আমাদের শুধু মনে রাখতে হবে আজকের লেসনের যে প্রথম অংশটা পড়লাম আমরা, এল হসপিটাল রুল বা যেটা ইন্টারমিডিয়েট ফর্ম, এটা কিন্তু আমাদের একটু দরকার পড়বে, যার কারণে নেক্সট অ্যাসাইনমেন্টে এটা থাকবে। আর চেইন রুলটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে যে এখানে একের অধিক যদি ভ্যারিয়েবল থাকে সেগুলোকে চেইন রুলের মাধ্যমে সলভ করা যায়। তো আজকে ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। না স্যার। ওকে, তাহলে আইডি গুলো এখানে দিয়ে দাও। আর অ্যাসাইনমেন্ট তোমাদের যেগুলো দেওয়া হয়েছে সেটা ক্লিয়ার করো এখন পর্যন্ত, যেহেতু এই উইকে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি না। ওকে স্যার। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্ট স্যার দিলেও টাইম দিয়ে রাখেন স্যার, একটু টাইম মানে একটু বাড়াই দিলে স্যার আমাদের আচ্ছা, আমি তো আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আমি নেক্সট ক্লাস পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট দুটো আছে সেটার টাইম আমি এক্সটেন্ড করে দিচ্ছি, সবাই সেটার তিন ভিতরে চার জমা করো। তিন চার স্যার। দুইটা অ্যাসাইনমেন্ট তো, হ্যাঁ 3-4, হ্যাঁ। স্যার 3 নাম্বার তো করেছি, জমা দিয়েছি স্যার। হ্যাঁ, যারা দেয়নি তাদের কথা বলতেছি, আচ্ছা যেটা আচ্ছা 100টা sorry. দেওয়া জি হচ্ছে। স্যার, টাইম এক্সটেনশন করলে ভালো হয়। আচ্ছা, আমি এই 3-4-এর অ্যাসাইনমেন্টের এক্সটেন্ড আমি করে দিচ্ছি এক উইক, যেটা আছে নেক্সট ক্লাস পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।